কোরআনে এমন কিছু অধ্যায় আছে যা পড়লে একেবারে চমকে যেতে হয়। এর ছবিগুলো এতটাই জীবন্ত, এর বৈপরীত্যগুলো এতটাই শক্তিশালী যে ভাবনার জগতে একটা ধাক্কা লাগে। তো আজ আমরা এরকমই একটা অধ্যায় সূরা আল গাশিয়া নিয়ে কথা বলবো। এর মানে হল সেই মহাপ্রলয়ঙ্কর ঘটনা। চলুন এর গভীরে গিয়ে দেখি এর মূল বার্তাটা আসলে কি। দেখুন, শুরুটাই হচ্ছে একটা অসাধারণ নাটকীয় প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা কিন্তু শুধু মনোযোগ টানার জন্য নয়, এটা আসলে আমাদের প্রস্তুত করছে এক অবশ্যম্ভাবী ঘটনার জন্য। এমন এক ঘটনা যার বিস্তারিত বর্ণনা এখনই আসতে চলেছে। এই সূরাতে মূলত দুটো একদম বিপরীত পরিণতির ছবি তুলে ধরা হয়েছে। তো চলুন প্রথমে আমরা সেই দুর্ভোগ আর যন্ত্রণায় ভরা চিত্রটা দেখি যা শাস্তি পাওয়া মানুষদের জন্য অপেক্ষা করছে। একবার ভাবুন তো সেই মুখগুলোর কথা, চেহারাগুলো একেবারে অবনত, ক্লান্ত, পরিশ্রান্ত। এই বর্ণনাটা কিন্তু শুধু শারীরিক কষ্টের কথা বলছে না, এটা আসলে তাদের গভীর মানসিক যন্ত্রণা আর চরম হতাশার একটা করুণ ছবি আমাদের সামনে তুলে ধরছে। শাস্তির বর্ণনাগুলো কিন্তু এখানে বেশ ভয়ঙ্কর, মানে একদম বাস্তব আর যন্ত্রণাদায়ক। একদিকে জ্বলন্ত আগুন, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। ওদিকে গলা শুকিয়ে কাঠ, কিন্তু পানি চাইলে মিলছে টকবগে ফুটন্ত ঝর্ণার পানি। আর খাবারের কথা যদি বলি, তো একমাত্র খাবার হলো কাঁটাওয়ালা শুকনো ঘাস, যা খেলে পুষ্টি তো দূরের কথা, ক্ষুধাও মেটে না, বরং কষ্টটা যেন আরও বেড়ে যায়। মানে স্বস্তির বিন্দুমাত্র জায়গাও রাখা হয়নি। তো দুর্ভোগের এই ভয়াবহ চিত্রের পরেই বর্ণনাটা একটা রেস্কি মোড় নেয়, একেবারে উল্টো দিকে। চলুন এবার আমরা সেই পরম সুখের দৃশ্যটা দেখি যা পুরস্কৃত মানুষদের জন্য অপেক্ষা করছে। আর এখানেই জান্নাতবাসীদের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে। আগের সেই হতাশ চেহারার সাথে যদি তুলনা করি, তাহলে এই মুখগুলো আনন্দে আর পরিতৃপ্তিতে একেবারে উজ্জ্বল। তাদের চেহারায় যেন তাদের ভালো কাজের ফল পাওয়ার সেই সন্তুষ্টিটা ফুটে উঠেছে। এখানের পুরস্কারগুলো শুধু লাক্সারিয়াস না, বরং গভীর প্রশান্তিতে ভরা। যেখানে আগে ছিল শুধু যন্ত্রণা আর চিৎকার, এখানে আছে উঁচু বাগান আর বয়ে চলা ঝর্ণা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে কোনো বাজে কথা, কোনো অনর্থক আলোচনা নেই, আছে শুধু নিখাত শান্তি আর পরিপূর্ণতা। পরকালের এই দুটো চিত্র দেখানোর পর অধ্যায়টি হঠাৎ করে আমাদের মনোযোগ নিয়ে আসে আমাদের এই চেনা পরিচিত জগতের দিকে। প্রশ্ন হল কেন? কারণটা খুব সহজ। স্রষ্টার ক্ষমতা আর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই নিদর্শনগুলোর মধ্যেই আছে। আচ্ছা, এই পর্যায়ে এসে সূরাটি আমাদের কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর আসল উদ্দেশ্য হল আমাদের চারপাশের সৃষ্টি নিয়ে একটু ভাবতে বলা, যাতে আমরা এর মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব আর তার অসীম ক্ষমতাকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। প্রথম প্রশ্নটাই করা হয়েছে খুব পরিচিত একটা প্রাণী নিয়ে, উট। আচ্ছা, মরুভূমির মতো কঠিন পরিবেশে টিকে থাকার জন্য উটির যে অবিশ্বাস্য গঠন, সেটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? এই প্রশ্নটা আসলে আমাদের বলছে যে সৃষ্টার নিখুঁত পরিকল্পনাটা খুঁজে পেতে খুব দূরে যাওয়ার দরকার নেই, একটা সাধারণ সৃষ্টির দিকে তাকালেই হয়। এরপর আমাদের দৃষ্টি ফেরানো হচ্ছে উপরের দিকে, এই বিশাল আকাশের দিকে। আমরা কি কখনো ভাবি কোনো পিলার বা সাপোর্ট ছাড়াই কিভাবে এই বিশাল ছাদটা আমাদের উপর দাঁড়িয়ে আছে? এই প্রশ্নটা আমাদের শেখাচ্ছে যে আমরা প্রতিদিন যা দেখি তার মধ্যেও কত অসাধারণ বিষয় লুকিয়ে আছে। তৃতীয় প্রশ্নটা করা হয়েছে পাহাড় নিয়ে। কিভাবে এই বিশাল বিশাল পাহাড়গুলোকে পৃথিবীর বুকে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যা পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে? এটা তো শুধু একটা বিশাল সৃষ্টি না, এর পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আর পরিকল্পনারও ইঙ্গিত আছে। আর সবশেষে প্রশ্ন আসছে আমাদের এই পায়ের নিচের পৃথিবী নিয়ে। কিভাবে আমাদের বেঁচে থাকার জন্য একে এমন সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখুন, উট থেকে আকাশ, পাহাড় থেকে পৃথিবী, এই চারটা প্রশ্ন আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়। আর তা হল, এই মহাবিশ্ব কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এক নিখুঁত পরিকল্পনারই ফল। সৃষ্টির এই সব নিদর্শনের কথা বলার পর অধ্যায়টা তার একেবারে শেষ পর্যায়ে চলে আসে। এখানে বার্তাবাহকের আসল ভূমিকাটা কি আর সবকিছুর চূড়ান্ত পরিণতি কি হবে সে সম্পর্কে একটা পরিষ্কার বার্তা দেয়া হয়েছে। এটাই বলা যায় এই আলোচনার সারসংক্ষেপ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, মুজাক্কির, যার মানে হল যিনি স্মরণ করিয়ে দেন। মূল বার্তাটা হল বার্তাবাহকের কাজ জোর করে কাউকে বিশ্বাস করানো নয়, তার একমাত্র কাজ হল একজন স্মরণকারীর মতো, যিনি শুধু সত্যটা মনে করিয়ে দেবেন, উপদেশ দেবেন। কে বিশ্বাস করবে আর কে করবে না সেটার নিয়ন্ত্রক তিনি নন। কিন্তু মনে করিয়ে দেওয়ার পরেও যারা মুখ ফিরিয়ে নেবে, সত্যকে অস্বীকার করবে, তাদের পরিণতি কি হবে সেটাও এখানে একদম পরিষ্কার। বার্তাটা প্রত্যাখ্যান করার এই সিদ্ধান্তের ফল হিসেবে তাদের জন্য অপেক্ষা করছে এক বিরাট শাস্তি।
আর ঠিক এখানেই এই দুটো শক্তিশালী আয়াত দিয়ে অধ্যায়টা শেষ হচ্ছে। কি বলা হচ্ছে এখানে? সোজা কথায় চূড়ান্ত জবাবদিহিতার বার্তা, মানে আমাদের সবার ফেরা কিন্তু তারই কাছে, আর তারপর আমাদের সব কাজের হিসাব নিকাশও তারই দায়িত্ব। এটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনের সব কিছুর হিসাব তো একদিন দিতেই হবে, কিন্তু সেই চূড়ান্ত দিনের জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?